নমস্কার বন্ধুরা, আরেকটা ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে পাওয়ার। পাওয়ার মানে ক্ষমতা। আর এটা যে বইটা থেকে বলবো সেটা হচ্ছে আমেরিকান অথর রবার্ট গ্রিনের লেখা 48 লস অফ পাওয়ার, মানে ক্ষমতার 48টা সূত্র। এটা হচ্ছে ওনার একটা কাল্ট বই। মানে কাল্ট বই বলতে মানে এই বইটা একদিক থেকে যেমন অনেক কিছু জানা যায়, আবার হচ্ছে এই বইটা অনেকটা ডেঞ্জারাস বই। মানে যারা হ্যান্ডেল করতে পারবে না এই বইটা, তাদের পক্ষে বইটা ডেঞ্জারাস। এই জন্য এই বইটা অনেক দেশে অলরেডি মানে এখনো পর্যন্ত ব্যান্ড আছে, নিষিদ্ধ আর কি। তো প্রথমে যেটা বলি যে লেখক যেটা বলছেন যে আমাদেরকে, আমরা চাই বা না চাই, ক্ষমতা আমাদেরকে আসতেই হবে। হয় আমাদেরকে ক্ষমতায় আসতে হবে, আর না হলে ক্ষমতার জাতাকলে পিষে যেতে হবে, আমাদেরকে পেশা হয়ে যেতে হবে। যারা ক্ষমতায় থাকবে তাদের জুতোর তলায় আমরা পেশা হয়ে যাব। তাহলে আমাদেরকে, আমরা চাই বা না চাই, আমাদেরকে ক্ষমতায় আসতেই হবে। ঠিক আছে? তো এই বইটাতে উনি 48টা সূত্রের কথা বলেছেন, 48 ল। তো ভিডিও একসাথে করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি প্রত্যেকদিন দুটো, তিনটে, চারটা, যেদিন যেটা সুবিধা হবে সেরকম অনুযায়ী বলবো আর কি। আজকে আপাতত প্রথম চারটা। প্রথম পয়েন্ট এই বইটা যেটা, সেটা হলো উনি বলছেন নেভার আউটশাইন ইয়োর মাস্টার। মানে প্রত্যেকটা কাজেই তো আমাদের একজন মাস্টার থাকে, একজন সুপিরিয়র থাকে, মানে আমাদের উপরে যিনি আছেন। তো তাকে যদি পার করার চেষ্টা করেন তাহলে এটা বিপরীত হবে আর কি। মানে আপনার যে সুপিরিয়র, যে সিনিয়র, তাকে কোনো মতেই এইটা ভাবতে দেওয়া যাবে না যে আপনি তাকে টপকানোর চেষ্টায় আছেন। আপনি মানে নিজের ট্যালেন্ট দেখিয়ে বা তাকে ইমপ্রেস করতে গিয়ে এতটা কিছু করে ফেলবেন না যাতে তার ভয় হয় যে এ আমাকে পার করার চেষ্টায় আছে। তাহলে কাজ তো হবেই না, উল্টে আপনাকে আরো মানে সমস্যার সম্মুখীন হতে হবে। তো আপনার সিনিয়রকে সবসময় ফিল করেন যে তিনি আপনার থেকে মানে বেটার আর কি, ভালো। ঠিক আছে? তাহলে এটা হলো ফার্স্ট পয়েন্ট, নেভার আউটশাইন ইয়োর মাস্টার। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে ডু নট ট্রাস্ট টু মাচ ফ্রেন্ডস আর হাউ টু ইউজ ইয়োর এনিমি। ইউজ ইয়োর এনিমি মানে পয়েন্ট হচ্ছে ডু নট ট্রাস্ট ইয়োর ফ্রেন্ড টু মাচ, লার্ন হাউ টু ইউজ ইয়োর এনিমি। মানে বলছেন যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শত্রুর থেকে বন্ধুরাই হানিকারক হয় যদি আপনি পাওয়ার বা ক্ষমতায় আসেন। এর কারণটা হচ্ছে ঈর্ষা। প্রথম কথা হচ্ছে ঈর্ষা। আর হচ্ছে আপনার যারা বন্ধু হবে তারা কি আপনার ব্যাপারে অনেক কিছু জানবে। তো তারা চেষ্টা করলে আপনাকে, মানে তারা যদি খারাপ চেষ্টা করে যে কে টেনে নামাবো আর কি, তারা সহজেই নামাবার চেষ্টা করতে পারে। তাহলে বলছেন যে কাজের জায়গায় ফ্রেন্ডশিপ কে গুরুত্ব দেওয়া চলবে না। এইখানে সবসময় কাজ করতে হবে যারা কাজ করতে জানে তাদের সাথে, আর যাদের একটা কম্পিটিটিভ মাইন্ড আছে। আর এই যে ইউজ ইউর এনিমি, এটা বলছে যে ওই যে বন্ধু কাজের ক্ষেত্রে বলছে বন্ধুদের মানে সাহায্য নেওয়ার থেকে বা বন্ধুকে বিশ্বাস করার থেকে শত্রুকে বিশ্বাস করা ভালো। কারণ যে আপনার শত্রু সে তো অলরেডি জানে যে এ আমাকে আমাকে শত্রু হিসেবেই জানে। তাহলে সে তার একটা মানে নিজের থেকে একটা প্রুভ করার চেষ্টা থাকবে যে সে আর আপনার
শত্রু নেই, তাহলে সে আর সেই শত্রুতার আগে যেটা করছিল সেটা করবে না। তাহলে হচ্ছে ফ্রেন্ডদের উপর বেশি বিশ্বাস করা চলবে না, আর এনিমিকে ইউজ করতে জানতে হবে। তিন নাম্বারটা হচ্ছে কনসিল ইওর ইন্টেনশন। হ্যাঁ, মানে আপনি ইন্টেনশন বলতে যে আমরা কি চাইছি সেটা সবসময়, মানে আপনি কি চাইছেন সেটা সবসময় লুকিয়ে রাখতে হবে মানুষজনের কাছ থেকে। আপনার যে কোনো কাজের পেছনে পারপাসটা কি, এইটা লোকজনকে জানতে দেওয়া চলবে না। উনি বলছেন, লেখক বলছেন, এগুলো কিন্তু আমি থেকে বলে দিচ্ছি না, এগুলো সব লেখকের কথা। লেখক বলছেন যে মানুষকে সবসময় একটা ধাঁধার মধ্যে রাখতে হবে, আর তাদেরকে রাখতে হবে হচ্ছে ধোঁয়াশার মধ্যে। মানে আপনি যে আসলে কাজটা করে, যে কোনো একটা কাজ করার পেছনে আসল পারপাসটা কি, সেইটা তাদেরকে কোনো মতেই জানতে দেওয়া চলবে না। এই জন্য লেখক বলছেন দরকার পড়লে তারা যদি জানতে চায়, না জানিয়ে তো উপায় নেই, জানাতে হবে, কিন্তু ভুল জিনিস জানুন। যে জিনিসটা আপনার পারপাস সেটা বলা চলবে না, উল্টো বলতে হবে। এই জন্য এই বইটা কি বললাম প্রথমে, যে একদিক থেকে ভালো, একদিক থেকে ডেঞ্জারাস। এই বইটাতে এমন অনেক কথা আছে যেগুলো হচ্ছে মানে সাধারণ মোরালের এগেনস্টে চলে যায়। আপনি হয়তো ভাবতে পারেন যে এটারও কি জিনিস, লোককে কেন ভুল বলবো, কিন্তু পাওয়ারে আসতে গেলে উনি বলছেন এটাই করতে হয়, আর যারা পাওয়ারে এসছে তারা এটাই করেছে। তাহলে হচ্ছে কনসিল ইওর ইন্টেনশন, মানে হচ্ছে নিজের ইচ্ছাগুলোকে, মানে ইন্টেনশন বলতে যেটা করতে চাইছেন আর কি, সেটাকে লুকিয়ে রাখতে হবে। আর 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে অলওয়েজ টক লেস, মানে সবসময় কম কথা বলতে হবে। এটা সেই কম কথা মানে এরকম নয় যে সে অনেকেই আছে যারা কম কথা বলে, ওইরকম কথা, কম কথা নয়, মানে যতটা দরকার ততটা বলতে হবে, এবং তার থেকেও কম। উনি বলছেন, লেখক বলছেন, কথাগুলোকে সবসময় ভেগ, যেটা VAGUE, ভেগ মানে অস্পষ্ট, আর ওপেন এন্ডেডে ছেড়ে দিতে হবে। আপনি কিছু একটা বললেন, ছেড়ে দিন, তার মানে খোঁজার দায়িত্ব তাদের। এইভাবেই বলছে যে যারা এইভাবে কথা বলে তাদের কথার ভ্যালুটা বাড়ে। যারা বেশি বক বক করে, মানুষজন বুঝবে যে এর সেরকম কোনো ভ্যালু নেই, এই জন্য এ কথা বলে বেশি। তাহলে 4টা পয়েন্ট কি বললাম, যে প্রথম হচ্ছে নেভার আউটশাইন ইওর মাস্টার, মানে আপনার সিনিয়র বা মাস্টারকে টপকানোর চেষ্টা করা চলবে না, মানে করা চলবে, ওটা যেন দেখানো না হয়, দেখানো চলবে না। দ্বিতীয়টা ছিল হচ্ছে বন্ধুদের উপর বেশি বিশ্বাস না করা এবং শত্রুদেরকে কাজে লাগানো শেখা। তৃতীয় পয়েন্টটা ছিল কনসিল ইওর ইন্টেনশন, মানে আপনার যে কি চাইছেন সেটা সবার কাছ থেকে লুকিয়ে রাখা। আর চতুর্থটা হচ্ছে অলওয়েজ লেস অলওয়েজ টক লেস, মানে যতটা বলার দরকার তার থেকে কম বলতে হবে। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ। এটা 48টাই পরপর আমি বলবো, তো ভালো লাগলে দেখবেন। থ্যাংক ইউ।